আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম বড় মেয়ের স্কুলে। আজকে বড় মেয়ের স্কুলে একটা ইংলিশ শো প্রোগ্রাম ছিল, তো ওটাতে অ্যাটেন্ড করলাম। যদিও আসতে আমার একটু লেট হয়েছে। দেখা যায় যে মেয়ের যখন প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল 11টা 15-তে, তো দেখা যায় যে আজকে একটু আগে প্রোগ্রাম শুরু হয়েছে। তো আমি তো ভাবছি স্বাভাবিক 11টা 15-তে যেহেতু শুরু হবে, আমি 11টা 15-তে ওইখানে প্রেজেন্ট থাকবো। তো পরে আসি দেখি যে না, প্রোগ্রাম আসলে শেষ পর্যায়ে আমি আসতে একটু লেট হয়েছে। তো যাই হোক, দেখা যায় যে লাস্ট মুহূর্তে আসি, একটু দেখা যায় যে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারলাম। তো ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আপনার গ্রুপ বাই গ্রুপ আর কি প্রোগ্রামটা হয়েছে। দেখা যায় যে একদম নিচের ক্লাস থেকে শুরু করি আস্তে আস্তে উপরের ক্লাস আর কি। আপনার দেখা যায় যে এক গ্রুপ করে কি দেখা যায় যে আপনার শেষ করছে। তো মেয়ের মেয়ের প্রোগ্রামটা ছিল একদম সবার লাস্টে, যেহেতু এরা ক্লাস উপরে ওই হিসাবে হেদেরটাও একদম লাস্টে পড়ছে। তো এই লাস্ট মুহূর্তে আর কি আপনার যাই অল্প একটু ভিডিও করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর ইতালিতে আপনার স্কুলের ম্যাডামেরা বাচ্চাদের সাথে মানে কি বলবো, একদম নিজের সন্তানের মতন। আমরা যেরকম মা বাবা সন্তানের সাথে যেরকম ব্যবহার করি বা যেভাবে মিশি, একদম ইতালিতে আপনার স্কুলের ম্যাডামেরাও কিন্তু ঠিক তার স্টুডেন্টদের সাথে ওইভাবে মিশে ওইভাবে আদর স্নেহ করে। এই যে দেখেন, আমি আমার ছোটো মেয়েকে নিয়ে গেছিলাম, যাওয়ার পর থেকে একদম মানে প্রোগ্রাম শেষ করি আসা পর্যন্ত মাইসরাদেরা মানে মাইসরারা আর কি কোলে নিয়ে রাখছে। ও সরি, মাইসরা বলতে হয়তো বা অনেকে বুঝবেন না, এই দেশে ম্যাডামদেরকে আর কি মাইসরা বলে। তো স্কুলের ম্যাডামেরা যতক্ষণ আমি ওইখানে ছিলাম আমার ছোটো মেয়েকে নিয়ে দেখেন স্কুলে একদম নাচানাচি করতেছে। এটাও একটা স্কুলের ম্যাডাম। তো যখন স্টেজে যখন বড় মেয়েরা যখন নাচানাচি করতেছে, তখন ম্যাডামে আর কি ছোটোটারে নিয়ে স্টেজের সামনে নাচানাচি করতেছে। বললাম না মানে একটা থেকে একটা যদি ভিডিও দেখেন আপনারা বুঝতে পারবেন। প্রথমে এখন এই ম্যাডামটা অনেকক্ষণ পর্যন্ত ছোটো বেবিকে নিয়ে নাচতেছে। এরপরে এর থেকে নিয়ে নিব আরেকটা ম্যাডামে, এবং কি বড় মেয়ের ক্লাসমেট যারা আছে হেরো মানে একদম এর থেকে এ কোলে নিতেছে, এর থেকে এ কোলে নিতেছে। এই যে এখানে এটা আমার পরিচিত। তো এই যে আবার এখানে এটা আরেকটা ম্যাডাম, হেও আপনার আমার বাচ্চার সাথে কথা বলতেছে, এবং কি ছোটো মেয়ের কথা অনেক কিছু জিজ্ঞেস করতেছে, কথা বলতে পারে কি না বা কথা বলে কি না বা কয় বছর চলতেছে, এগুলো আর কি জিজ্ঞেস করতেছে। এই যে এখানে বড় মেয়ের ক্লাসমেট সবগুলা, হেরা বললাম না যতক্ষণ আমি ছিলাম ততক্ষণ ছোটো মেয়েকে নিয়ে হেরা ব্যস্ত ছিল। তো প্রোগ্রামটাতে আসলে বাচ্চারা আপনার অনেক এনজয় করছে। এই কারণে আপনার এই দেশের বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য একদম পাগল হয়ে যায়। আমাদের দেশে যেরকম দেখা যায় যে স্কুলে বাচ্চারা যাইতে চায় না, বকাবকি করা লাগে বা জোর করে পাঠান লাগে। এই দেশে বাচ্চারা আপনার যদি আমরা যদি মাঝে মধ্যে আমাদের যদি কোনো কাজও থাকে, যদি কোনো কাজের কারণে যদি বলি যে আজকে বা স্কুল মিস দাও, মেয়ে বলে যে না আমি স্কুলে যাব, প্রয়োজনে তোমরা বের হও বা তোমরা কাজ করি আসো, সমস্যা নাই, বা তোমরা কাজে বের হও, আমি স্কুলে যাব। মানে স্কুল মিস দিতে চায় না। কারণ এটা স্কুল মিস না দেওয়ার কারণ হচ্ছে আপনার বাচ্চারা যখন স্কুলে যায় অনেক দেখা যায় যে আনন্দে থাকে। পড়ালেখার পাশাপাশি এদেরকে অনেক বিনোদন দেয়। দেখা যায় যে স্কুলে গেলে তো সব কিছু কিছুক্ষণ পড়ে, কিছুক্ষণ খেলাধুলা করে, এরপরে পাশাপাশি ম্যাডামেরা এদেরকে বিভিন্ন রকমের বিনোদন দিয়ে থাকে। এই যে এখানে আপনার সব ধরনের ম্যাডাম স্টুডেন্ট সবাই মিলে একদম একজনের পিছনে একজনের হাত দিয়ে কাঁধে হাত দিয়ে আর কি লাইন বাই লাইন হাঁটতেছে, দুষ্টামি করতেছে, এনজয় করতেছে। এখানে আবার যেহেতু গান গান চলতেছে, গানের পাশাপাশি বিভিন্ন দেখা যায় যে গ্রুপ বাই গ্রুপ নিজে যে যার মতো করে নাচানাচি করতেছে। বাচ্চারা যেভাবে আসলে এনজয় করে আর কি। এই যে এখানে এখন আবার লাস্ট মুহূর্তে আবার দেখা যায় যে নিজেরা নিজেরা যে যার মতো করে নাচতেছে। এই যে বড় মেয়ের ক্লাসমেট সহকার সবাই মিলে আর কি।
এই যে এখানে আবার স্টেজে এখন সবাই মিলে আবার একসাথে নাচানাচি করে এরপরে প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।